এবার 2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক বেছে দিলেন শাহরুখ খান। তবে এই তালিকায় রাখা হয়েছে 4 জন ক্রিকেটারকে। তবে চলুন জেনে নিন এবার এই 4 জনের মধ্যে অধিনায়কতার দায়িত্বভার তুলে দিতে চলেছে এবার KKR এর টিম ম্যানেজমেন্ট। তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে আইপিএল 2025-এর মেগা নিলাম সম্পূর্ণ হয়েছে, যেখানে নতুনভাবে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে এবার এমনও তো অবস্থায় গত আইপিএল মৌসুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও তাদের দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো অধিনায়ক শ্রেয়স আয়ার দল থেকে চলে যাওয়ার পর এবার নতুন অধিনায়কের খোঁজ করছে KKR। আর তারপর থেকেই এই ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে শুরু হয়েছে এবার জোর জল্পনা। তবে বর্তমানে KKR এর শিবিরে এমন 4 জন শক্তিশালী খেলোয়াড় রয়েছে যারা আগামী মৌসুমে এই ভূমিকা পালন করতে পারেন। তবে এটা আশা করা হচ্ছে যে শাহরুখ খানের নতুন অধিনায়ক কে হয়। তবে 4 জন খেলোয়াড় অধিনায়ক হওয়ার দাবিদার রয়েছে। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে 2025 আইপিএল এর মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স 6 জন খেলোয়াড়কে ধরে রেখেছিল, যাদের মধ্যে ছিলেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অ্যান্ড্রু রাসেল ও সুনীল নারিন এবং রমনদীপ সিং এবং হর্ষিত রানা। তবে এই 6 জন খেলোয়াড়কে ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজিটি 57 কোটি টাকা খরচ করেছে। এরপর নিলামে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 62 কোটি 95 লক্ষ টাকা, যেখানে তারা ভেঙ্কটেশ আয়ারকে কিনতে 23 কোটি 75 লক্ষ টাকা খরচ করেছে। এছাড়াও ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানেকে দলে অন্তর্ভুক্ত করেছে এবার নাইট রাইডার্স। তাকে কেনার জন্য খরচ করা হয়েছে 1 কোটি 50 লক্ষ টাকা। তবে দলে এই 2 ক্রিকেটারের জন্য ফ্র্যাঞ্চাইজির জন্য অধিনায়ক নির্বাচন করা আরো চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে এই দিকে ভেঙ্কটেশ আয়ার এবং অজিঙ্ক্য রাহানে ছাড়াও অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনকেও অধিনায়কের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হচ্ছে, কারণ এই 2 জন খেলোয়াড় গত মৌসুমে তাদের শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন। এছাড়াও সুনীল নারিন ও অ্যান্ড্রু রাসেল টি-20 ক্রিকেটে অধিনায়ক করার অভিজ্ঞতাও রয়েছে। এর পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত রয়েছে। তবে বর্তমানে অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন অজিঙ্ক্য রাহানে, কারণ সাম্প্রতিক সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রাহানে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি তার ব্যাটিংয়ের উপর ভর করে মুম্বাইকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে প্রসঙ্গত 2024 ও 25 সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী অজিঙ্ক্য রাহানে 9 ম্যাচে 8টি ইনিংসে 58.62 গড়ে 469 রান করেছেন তিনি। তবে এই সময় ব্যাট হাতে রাহানে 5টি হাফ সেঞ্চুরিও করেছে এবং সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি সেমিফাইনাল ম্যাচে 58 রানের ইনিংস খেলেন এবং মুম্বাইকে ফাইনালে তুলে দেন। তাই এমনতো অবস্থায় তার দুর্দান্ত পারফরম্যান্স পরিপ্রেক্ষী করে এটা আশা করা যায় যে KKR এর ম্যানেজমেন্ট হয়তো তাকেই দলের অধিনায়ক করতে পারে এবং আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটেও রাহানের অধিনায়কের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাই এমনতো অবস্থায় শেষ পর্যন্ত KKR এর ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়
সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট অনুগামীরা। তাই এবার সেই সমস্ত নিউজগুলা পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।